এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন? আমি সেরকম কিছু বলতে চাই না, বরং জুলাইয়ের যে তাৎপর্য সেটাই বলতে এসছি। শুধু মানে আমরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত না, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং তাদের যে কর্মসূচির প্রত্যেকটা কর্মসূচি আমি গ্রেপ্তার হওয়ার দিনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন ওদের কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, নতুন নতুন শব্দও তারা মানে নিয়ে এসেছিল, সেটাকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে। তখন আমরা প্রকাশ্য প্রেস ব্রিফিংও করতে পারি না, ভার্চুয়ালি করতাম, সব সাংবাদিকরা যুক্ত হতো সে ভার্চুয়ালি। তখন তাদের প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করতাম এবং আমাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আর সামগ্রিকভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, রিক্সাওয়ালা, শ্রমিক সহ প্রায় 450 জন নিহত হয়েছে পুলিশের গুলিতে, যুবলীগের গুলিতে। এবং 11ই জুলাই আমার পার্টি অফিসের যে রুম, সেই রুমে একটা তামাশা করলো। আমি রাত্রি 10:30 পর্যন্ত সেখানে ছিলাম, ওখানে স্টেটমেন্ট লিখে বেরিয়েছে। তারপরে পুলিশ ঢুকে আমার রুম সার্চ করে নাকি আপনার অস্ত্র পেয়েছে, অবৈধ অস্ত্র, সেটা আবার দেখালো ফলাও করে। এইসব তামাশা শুরু করলো। তখনই বুঝলাম যে এখন টোটাল ক্র্যাকডাউনের দিকে যাবে। এই কারণে তখন থেকে বিভিন্ন জায়গায় কিছুটা আড়ালে আবডালে বসে সাংবাদিকদের করতে থাকে।